আজকে এখানে প্রধান আকর্ষণ হেলিকপ্টার নাকি? মাশাআল্লাহ। কোরআনের মাহফিল ছেড়ে হেলিকপ্টার দেখতে পাবেন না, তারা দেখতেছে ওখানে দেখুক। এখানে হেলিকপ্টারে 1 ঘন্টার বেশি থাকবে, 1 ঘন্টারও বেশি সময় থাকবে, কোনো টেনশন নাই। আজকের বিজ্ঞাপনে একটা প্রচারও আছে, প্রধান মুফাসসির হেলিকপ্টারে সকাল 10টায় অবতরণ করবেন। যারা মাহফিল করতেছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে। তোর এখন কথা ঠিক কিনা? ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবরপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের যুব সমাজ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। মাইকের সাউন্ড একটু কমে দাও, মাইকের সাউন্ড বেশি হয়ে গেছে, বম বম করতেছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং প্রাণ খুলে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন আগামীতে জনগণের খেদমত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে বিশেষ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ মোজাম্মেল মন্ডল, আমেরিকা প্রবাসী। আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান জামালি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন এবং আমার পরে মুসলিম আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আমির হামজা যিনি আসতেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের টুকরার ভিতরে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা মনে করতেছেন যে আপনাদের ইচ্ছাই আপনারা এখানে এসেছেন, তা না। আল্লাহ যদি না চাইতো
এই ভালো জায়গায় আমরা আসতে পারতাম না। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ? দুনিয়ার সমস্ত কাজকামকে উপেক্ষা করে দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। এই সময় খেয়াল করে দেখেন, আমরা বক্তারা ওয়াজ করার সময় চিন্তায় পড়ে যেতাম, কারণ আজরাইল ধরার আগে আমরা পুলিশ ধরার ভয় বেশি করতাম। ঠিক কিনা? গতকাল আমি পাবনায় মাহফিল করলাম, পুলিশেরা এসে আমাদেরকে পরিচয় দিচ্ছে, আমি থানার ওসি, আমি থানার এসআই। আমরা তাকাইলাম না যে পুলিশের দিন শেষ, জনগণের বাংলাদেশ। জনগণ কথা ঠিক কিনা? এমন একটা অবস্থা ছিল গত বছর। শরীর সুস্থ ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই বছর শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিয়ে এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন এক আল্লাহ পাইছি, যে আল্লাহ পাওয়ার কারণে আমরা ধন্য হয়ে গেছি। কিছুদিন আগে আমেরিকায় ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। যেরকম ঠিক কিনা? ওরা বহু চেষ্টা করছে, যত প্রকার চেষ্টা আছে, কোনো চেষ্টাতেই যখন আগুন নিভতেছে না, ওই সময় ওই রাষ্ট্রের সরকার, ওই প্রদেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো। কার দ্বারস্থ হলো? মুসলমানের দ্বারস্থ হয়ে বলতেছে যে আমাদের গডের দিন শেষ, ঈশ্বরের খবর নাই, ভগবান ঘুমায় গেছে। কি বুঝতেছেন? এখন তোমাদের আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমানেরা আগুনের পাশে গিয়ে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করলেন। যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায়, তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারল, ওমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আমেরিকায় তাই আবার প্রমাণ হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর বেশি বেশি করব, যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে, কোন বিজাতের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? হ্যাঁ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের কিছু কিছু নেতারা এই দিন সম্পর্কে মানুষের সামনে উল্টা পাল্টা ব্যাখ্যা করতেছে। আমরা নাকি কিছু বক্তারা এখন ধর্ম নিয়ে ব্যবসা করতেছি। ওনারা দলিল স্বরূপ বলে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্মের মধ্যে কি নাই? বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি কি আমরা করছি না আল্লাহ করছে? কথা বলেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থার মধ্যে
আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। তাহলে বাড়াবাড়ি আমরা করলাম। এখন হয়তো আপনি দলিল দিবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে। আবার কেউ কেউ বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। এরকম ভুল ভাল ব্যাখ্যা দিয়ে তো কাম হবে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি 4টা আয়াত শোনাবো। দেখেন, আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? খেয়াল করে দেখেন, ইসলাম আছে? নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? আছে? নাই। আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখন বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে না নাই? তাহলে যে আয়াতের মধ্যে ইসলাম আছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আগেকার যে আয়াতগুলোর মধ্যে দ্বীন আছে, ওই আয়াতগুলো পড়লে সওয়াব পাবেন, কিন্তু হুকুম অনুকার্যকারী হবে না। কথা বুঝতে পারলেন? আপনি এগুলো পড়লে সওয়াব পাবেন, কিন্তু ওইগুলো অনুসারে চলা যাবে না। চলতে গেলে লাস্টে আল্লাহ যে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে আয়াত নাজিল করেছেন, এইটাকে আমাদের গ্রহণ করা লাগবে। তো আল্লাহ দয়া করে, রহম করে সেই ইসলামের ভিতরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা হাজার শুকরিয়া আদায় করব যে আল্লাহ দয়া করে, মেহেরবানি করে বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলেন, শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। এই যে আমরা কিন্তু দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর বাংলা অর্থ কি? আমরা দরুদ শরীফ পাঠ করছি কার উপরে? যিনি হচ্ছেন আল্লাহর নবী, আমাদের নবী এবং আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? আছে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। তারা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবীরে কি সব জায়গায় নিয়ে যাওয়া যায়? নবী একটা পবিত্র শব্দ, সব জায়গায় নবী চলবে না, জায়গা মতো নবী চলবে। এইটা হলো একমাত্র মুনাফিকদের বিশ্বাস। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব জায়গায় আমাদের নবী আছে না নাই? জোরে বলেন। সব জায়গায়। এজন্যই তো আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে সবাইকে বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, নবীর নাতি। হোসাইনের নাম শুনেননি? হোসাইন। এমন সময় ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের কিছু লোক হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? আপনার বলেন তো হোসাইন কি গন্ডগোল করবে? যেরকম করবে। কিন্তু ইয়াজিদের লোকেরা কেন বলতেছে? কারণ আমরা বাংলাদেশে যখন মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়, তখন একদল ইয়াজিদের দোসর বলে এরা গন্ডগোল করতে চায়। যেরকম কথা ঠিক কি না? আপনার বলেন তো কোরআনে জিহাদের আয়াতগুলো কি গন্ডগোলের আয়াত? যেরকম গন্ডগোলের আয়াত। সর্বপ্রথম গন্ডগোল কে কইছে? নবীর পিছনে সামনে কাতারের একজন মুসল্লি, আল্লাহ নবী ইমাম, আর সামনে কাতারের একজন মুসল্লি, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। আল্লাহ নবীর উপরে যখন আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে,
যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, জোরে কোন কথা ঠিক কি না? যে কোনো সময় মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে। তো মদিনা যখন আক্রমণ করবে, দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে কেতাল মানে সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী চমকে গেলেন যে আমার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে, আর এই বেটা যদি কয় এটা গন্ডগোলের আয়াত, তাহলে ই কে? ই তো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা ঠিকই দেখা যায়, কিন্তু আসলে কে চেনা দরকার আছে না? না, আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী, আমরা তাদের চিনি না, তাদের ব্যবহারে আমরা বুঝবার পারি। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা যায় না ভাইয়া? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। ওগো নবী, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এরপরও এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে কোন এরা কি? এরা হলো মুনাফিক। এখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেনকে বলতেছে, খামাখা গন্ডগোল করে লাভ কি? বরং আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, খালি বসে থাকবেন, যা ইচ্ছা তাই পাবেন। মানে আট রশিদ দরবার। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বসে থাকবেন, আর সব মুরিদেরা টাকত করে গরু নিয়ে বাবার দরবারে যাবে, আর বাবা ওখানে বসে থেকে থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বসে খাওয়ার মধ্যে মজা নাই, খালি বসে থাকবেন। আপনি কি তুইয়া মুইয়া ঘর থেকে আইছেন? আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকার কথা বলছেন, উনি আর বসে থাকলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এই হোসেনের উত্তরসূরি দাঁড়ানোর দরকার আছে না নাই? আমরা এত দুর্বল হয়ে গেছি, মসজিদে চেয়ার নিয়ে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুর্বল, হেঁটে হেঁটে মসজিদে আসে চেয়ারত বসে। আল্লাহ বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। অথচ সারাদিন ঘরে মদুইল বাজারে আর মসজিদত গেলি চেয়ারত বসে। আল্লাহ কয়, তোর মতন বেকুবের নামাজ আমার দরকার নাই, তুই তো মুসল্লি না, তুই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? ওনাকে যদি খাটনিত করে নিয়ে আসতো, যে উনি হাঁটতে চলা পারে না, খাটনিত চলে আসছে, মরার মানুষ, সেই মানুষ চেয়ারত বসে নামাজ পড়লে তাও জামাতে হবে না, মসজিদের বারান্দায় তাকে ইক্তেদা করা লাগবে। কথা বুঝলেন? জামাতে নামাজ পড়বার গেলে কাতারবদ্ধ হতে হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো বসে থাকার দিন নাই, দাঁড়াতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়।
ইমানের দাবি কিন্তু বসে থাকা না। আবু সাইদ কি বসে ছিল? জোরে খান। ফ্যাসিস্ট মুক্ত করার জন্য সর্বপ্রথম যেই বাচ্চা জীবন দিল সে বসে থাকেনি, দাঁড়িয়ে দুই হাত প্রসার করে দিয়েছে। জোরে খান, কথা ঠিক কিনা? মার মার। বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। জোরে খান, কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, কয় হুজুর আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পারি, আমার কোনোই টেনশন নাই। কিন্তু আপনার এত টেনশন কেন? আমার বাড়িতে পুলিশ কোনোদিন আসে না, আর মাঝে মধ্যে আপনার দরজা পুলিশ ঘরে, কারণ কি? আমি কইলাম ভাইরে কি কারণে পুলিশ ঘরে, আর তোর কোনো টেনশন নাই? আমার মনে হয় তুই তলে তলে শয়তানের দল করিস, আর আমার মনে হয় বিশ্বাস করি আমি আল্লাহর দল করি। তোর এখন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর দল যারা করবে তারা জেলে যাবে না, তাদের কোনো কষ্ট হবে না, এইটা সম্পূর্ণ ভুয়া কথা। তোর এখন ঠিক কিনা? আমাদের নবীরে যদি কষ্ট দেয়, নবীরে যদি 3.5 বছর 2.5 বছর বন্দি করে রাখে, আর নবীর উম্মত হয়ে তুমি বলো আমার কোনো টেনশন নাই, নবীর এখনো উম্মত হতে পারেনি। জোরে কোন ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? দেখেন, আওয়ামী লীগের সামসা, বিএনপির সামসা, জাতীয় পার্টির সামসা। শোনেন, কোন দলের সামসা হলে চলবে না তো। হোসেন রাদিয়াল্লাহু জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন হোসেন ছাড়া, হোসেনের সিগনেচার ছাড়া একটা বাপের বেটা জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার মানে কি আমাদের না? আমরা যখন জান্নাতে যাব তখন বুড়া হয়ে যাব, আল্লাহ আমাদেরকে যুবক বানায় দিবে। এখান থেকে প্রমাণ হলো সমস্ত জান্নাতীদের সর্দার হলো হাসান আর হোসাইন। কেন হলো শোনেন, দাঁড়িয়ে বললেন, রে জিদের সংসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। হ্যাঁ, যখন ইয়াজিদের চামচা হয়েছে আপনারা বলেন হায় হায় রে, আজকে এখানে প্রধান আকর্ষণ হেলিকপ্টার নাকি? মাশাআল্লাহ। কোরআনের মাহফিল ছেড়ে হেলিকপ্টার দেখতে পাবেন না, যারা দেখতেছে ওখানে দেখুক। এখানে হেলিকপ্টারে 1 ঘন্টার বেশি থাকবে, 1 ঘন্টারও বেশি সময় থাকবে, কোনো টেনশন নাই। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা হেলিকপ্টারের মাঠে দায়িত্বে আছেন। আমি ভলেন্টিয়ার, আমাদের সকল ভলেন্টিয়ারদেরকে হেলিকপ্টারের মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়াররা কোনোভাবেই বিশৃঙ্খলা যেন না হয়, এবং পুলিশদেরকে, প্রশাসনের ভাইদের, প্রশাসনের ভাইয়েরা যারা আছেন ওখানে অনেক জনগণের চাপ হবে, দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন, দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন। এই ভলেন্টিয়ার যারা আছে ওখানে কোনো লোক যেন ওই হেলিকপ্টারের সীমানার মধ্যে না ঢোকে। এটা কি মদুইল বাজার? আপনার বলেন তো, বাজারে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে, কোনো বক্তা বাজ করে পারবে? কেন পারবে না? তো এখন তো বাজার হয়ে গেছে, বাজারের মধ্যে ওয়াজ করব? আজকের আমলনামা তন্ন তন্ন করে আল্লাহ খুঁজবে যে তোমরা হেলিকপ্টারের আকর্ষণ না কোরআনের আকর্ষণ না বক্তার আকর্ষণ। আল্লাহ সব তন্ন তন্ন করে দেখবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকের সুন্দর আমল জান্নাতের বাগানে বসা না হেলিকপ্টার তাকায় দেখা, অবশ্যই পরীক্ষা হবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েরা যাবে না, সমস্যা হবে। মেয়েদেরকে যাওয়ার জন্য নিষেধ করতেছি, কেউ যাবেন না, ওখানে গন্ডগোলে পড়ে যাবেন। ওখানে যেতে হবে না, হেলিকপ্টার আপনি পরে যাওয়ার সময় দেখতে পাবেন। কেউ যাবেন না, কেউ যাবেন না, এই মেয়েরা কেউ যাবেন না।
আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, হেলিকপ্টার 2 ঘন্টা থাকবে। হেলিকপ্টার আমাদের এখানে 2 ঘন্টা থাকবে, আপনারা পরেও দেখতে পাবেন। সুতরাং গ্যাঞ্জাম করবেন না। মেয়েদেরকে যাওয়ার জন্য বিশেষভাবে না যাওয়ার জন্য অনুরোধ করছি, মহিলাদেরকে হেলিকপ্টারের দিকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের বিজ্ঞাপনে একটা প্রচারও আছে, প্রধান মুফাসসির হেলিকপ্টারে সকাল 10টায় অবতরণ করবেন। যারা মাহফিল করতেছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, ইসলাম নিয়ে কোনো রং তামাশা খেলাধুলা করার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি হেলিকপ্টারটা এখান থেকে 2 কিলো দূরে ফালাবার পারেন নাই? তাহলে মাহফিল থেকে মানুষ উঠতো না। আজকে কোরআনের মাহফিল থেকে উঠে হেলিকপ্টার দেখবার গেল, ওই তো 1-1 মাসের মধ্যে প্যারালাইসিস হবে। আপনি জানেন আল্লাহর কোরআনকে ডিনাই করার সুযোগ নাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই জবান খুলে বলবেন, সব সমস্যার সমাধান হলো না। কোরআনের পক্ষে একটা স্লোগান দেন, তাও যদি আল্লাহ মাফ করে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। এখন হেলিকপ্টার থেকে নামে বক্তা টেস্ট পর্যন্ত আসবার পারলে হয়, কি যে কাড়াকাড়ি শুরু হয়। আমি কিছুদিন আগে হেলিকপ্টার একটা মাহফিল করার পরে কান ধরে তওবা করছি যে এই জিনিসও তার না। কারণ সবাই কয় হেলিকপ্টার দেখবার যাই চলো। আমি চিন্তা করলাম হেলিকপ্টারের দাম বক্তার চাইতে বেশি হলো। আর ভাই বিশ্বাস করেন যে মুফতি আমির হামজা আসলে আপনারা জিজ্ঞাসা করেন, আমার গাড়ির মধ্যে যে মজা আছে বসে থাকে, হেলিকপ্টারে সেই মজা নাই। খালি এই 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 ই করে। আমি মনে করি আল্লাহরে কি শুরু হলো রে, আসলে কি আমদ শুরু হয়ে যায়, বুঝলেন? তো যাই হোক, আপনারা দেখেন, আজকের জীবনে দেখেননি, আজকে চোখ ভরে দেখেন। আমি যে কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে যারা বসে আছেন তারা একটু শোনেন। এক ভাই আমাকে বললো, হুজুর ওয়াজ করেন। বাজারে ওয়াজ করা যাবে না, ওয়াজ শুনবার গেলে একটা পরিবেশ লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই মেয়েরা ছুটতেছে, এখান থেকে দেখতেছে, দেখছেন? আমি যে কালো মানুষ, আমার দিকে তাকাচ্ছে না। এ বুঝবারই পারতেছে না আমার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আর হেলিকপ্টার কেন, আপনি বিমান দেখলে তো গুনাহ মাফ হওয়ার কোন সম্ভাবনা আছে? তো কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন। আপনার এখানে বসে আবার চারিদিকে আনসান করতেছেন। হ্যাঁ, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন অ্যাডজাস্ট হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবার চাচ্ছেন, কিন্তু তারপরেও পারতেছেন না। না পারার পিছনে কারণ হলো, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআনের আয়াতটা বলে দিলাম, আপনারা যা বুঝলেন বুঝলেন, এর উপর আর কোনো কথা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কিন্তু তোমরা এজিদের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছো, আর ইয়াজিদকে তোমাদের নেতা বানাইছো। আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে, সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানে। দরকার ঠিক কিনা? এরা কিন্তু মূলত কার দল? ইয়াজিদের দল। ধরে বলেন কার দল? আমার নানা শুধু যদি নবী হইতো, মক্কার নেতাদের সঙ্গে আমার নানার কোনোদিন দ্বন্দ্ব হইতো না।
মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ, আমার নানাকে তারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলেছিল। আপনি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী হবার চান, টাকা পয়সা দিয়ে ঘর ভাড়ায় দিব। যদি আপনি চান পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব, এই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন, ঘরের বাইরে কোরআন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, নেতারা তোমরা যেগুলো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারবে। এই কারণেই বলতেছো, যেইটা তোমরা দিবার পারবে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি এনে দিয়ে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে, এই কোরআন ঘরের কোরআন না, এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জালো যারা কয়, এরা মোটামুটি ওই আবু জেহেলের মতোই কথা কয়। কেন ঘরের মধ্যে কোরআন জ্বালা কাম হবে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? আমরা সংসদকে কেন বলি? কারণ সংসদ থেকেই তো সব কিছু পাস হয়। সংসদ থেকে যদি পাস হয় যে 90-92% মুসলমানের দেশে আজ থেকে নামাজ কায়েমের বিল পাস করে দেওয়া হলো, মুসলমান দাবি করবার নামাজ পড়বে না, পাঁচার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা হবে। আপনারা গতকাল গাজীপুরের খবর জানেন? গাজীপুর, হ্যাঁ গাজীপুরের খবর জানেন না? ঢাকার 32-এর খবর জানেন না? ওগুলা জানেন? গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোসরকে, শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে। আমি দেখলাম ভাই, অসংখ্য শয়তানের বাচ্চাকে ওরা পুকুরের মধ্যে ঠান্ডাতে নামে দিছে। ওরা খালি পুকুরের মধ্যে নামে ও করতেছে। হায় হায়, তাহলে বোঝা গেল সরকারের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা এতদিন শয়তানি করিস, আজ পানি নামলি কেন? নামাজ পড়বি না? আপনারা বলেন নামাজ পড়বে না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ দেওয়া হবে না, একজন ভালো নেতা লাগবে, যেই নেতা আমাদের শুধু নবী না, আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোনো কষ্ট হইতো না, কিন্তু আমার নানা শুধু নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সোনাল্লাহ দেখেন, এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানেরা আমার নানার বাড়ি ঘেরাও করেছিল আমার নানাকে হত্যা করার জন্য। আল্লাহ দেখলেন মক্কায় থাকলে নবী শুধু নবী থাকবে, নবীকে হিজরত করে মদিনায় পাঠায়া বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসলেন। মাত্র 8 বছরে হিজরি 8ম সনে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী যে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আল্লাহ তাআলা নবীকে বিজয় দিয়া দিলে। এখন আপনারা বলেন তো, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন নবী হিসাবে, কিন্তু ইসলামের বিজয় নাই। কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নেতা, নবী নেতা হলেন, এমনকি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল। এখান থেকে বলেন, খালি আলেম হিসাবে থাকলে হবে না, আলেমদেরকে নেতা হওয়া লাগবে। ভালো মানুষকে ভালো মানুষ হিসাবে থাকলে হবে না, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি, তাহলে মমতাজের মতন গায়িকা সংসদে যাবে। জোরে কোন ঠিক কিনা? মমতাজের মতন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত্তার বয়ান করবে, ওটাকে সিয়াসাত্তা পড়েছে। আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদে সমালোচনা হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
সংসদ কোনো খারাপ জায়গা না, উপজেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, জেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে ওই ভালো জায়গাটাও খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না। আপনাকে বিশ্বাস করেন তো তাহলে বলেন, যদি না বলেন ওমান নাবিউকা যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিউকা মানে কি? এই তিনটা প্রশ্ন করা হবে। দেখেন আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বলে কি বলে না? আপনারা বলেন তো, কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন সম্পর্কে আপনি যদি একটা ধারণা নিতে পারেন তাহলে বুঝবেন একমাত্র ইসলামের নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? আর মানুষের নীতি হলো ফকিরা নীতি। একবার এক ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছে, যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে বাদশাকে ফকিরকে, আমোজা শাহজাহানতাই, আসল বাদশাকে আরো জোরে। বাদশার নীতির নাম হলো তো রাজনীতি। রাজা বাদশা বোঝেন না? তাহলে আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। বাদশার নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ শাহজাহান তো ফকির, ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। এই জন্য আমরা বলবো ইসলামের সাথে কোনো ফকরা নীতির সম্পর্ক নাই, গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে কোন কথা, ঠিক কি না? হ্যাঁ, এরকম আবল তাবল কথা বলে। হায় হায় রে, একটু মনোযোগ দেন। আমি শেষের কথা বলতেছি। আমার দিনুকা, 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি, আর প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। এখানে বলা হয় না তোমার আল্লাহকে, তা বলা হয় নাই। আপনি রব্বিল আলামিন যখন বলবেন তখন গোটা বিশ্ব জগতের রব হিসাবে আপনাকে স্বীকার করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? গোটা বিশ্ব জগতের রবের পরিচয় যখন দিবেন, এটাও হলো রাজনীতির প্রশ্ন। জোরে কোন, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করল আমার দিনুকা। 2 নম্বর প্রশ্ন যদি করতো তোমার ধর্ম কি, এখানে কিন্তু ধর্মের কথা বলা হয় নাই, এখানে দিনের কথা বলা হয়েছে। দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা।